হিন্দুত্ববাদীরা জয় শ্রীরামের স্লোগান দেয়, অমুসলিম যুবকেরা বাংলার শাহজালাল মুজাররদে আমিনীর ভূমিতে জয় শ্রীরামের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদীরা এ ভূখণ্ডকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। আর তোমার আমার এ ভূখণ্ডে আল্লাহু আকবারের স্লোগান দিতে তুমি কেন ভয় পাও? যুবক, প্রিয় যুবকেরা, ব্যক্তির স্লোগানের দরকার নাই, শুধু এতটুকু বলি, এটা ভারত নয়, এটা জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলিমদের আল্লাহু আকবারের দেশ। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের রাত শুরু হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। মুসলিম যুবক, তোমাদের কাছে জানবার ইচ্ছে হয় 10টা 20টা জয় শ্রীরামের সাথে একাই যথেষ্ট কিনা? যুবক, তৈরি হও, 10-20টা জয় শ্রীরাম ওয়ালার সাথে একটা আল্লাহু আকবার যথেষ্ট। তৈরি থাকো। মুসলিমরা, বাবরি মসজিদ বন্ধ হয়েছে, আন্দালুসের কার্ডোবা জামে মসজিদ বন্ধ হয়েছে, বুখারা সমরকন্দের মাদ্রাসা মসজিদ বন্ধ হয়েছে। তোমাদের পার্শ্ববর্তী ভূমি মায়ানমারের অবস্থা আরো জটিল দেখতেছো। হে প্রিয় যুবক, প্রিয় উম্মাহ, হে আমার জাতি, এখান থেকে শিক্ষা নাও। আজ চট্টগ্রামে আমাদের লোক থাকে 200, ওদের লোক থাকে 300, ঠিক না? কথা ভালোভাবে বুঝেন, সবকিছু ঠিক বলার দরকার নাই। আমরা এদেশে সংখ্যাগুরু দাবি করি, 90% মুসলমান দাবি করি, আমাদের গুণের পক্ষে আমরা লোক জড়ো করতে পারি না। 200-250 পোলাপান পাই, ওরা পাওয়া যায় 300-350। অবস্থা এত নাজুক কেন? মাহফিলের প্যান্ডেলের তো লোকের অভাব নেই, জজবারও অভাব নেই, কিন্তু প্রকৃত জায়গায় আমাদের পোলাপান পাই না। আমরা খুঁজা টুকায়া পোলাপান খুঁজা ধরে নিতে হয়। প্রিয় যুবকেরা, তোমাদের দায়বদ্ধতা আছে। হে প্রিয় যুব সমাজ, লাইকি, ফেসবুক, ইউটিউব, টিকটক আর মদ, নেশা, নারী এগুলোর পিছনে পড়ে থাকো। ইউটিউব ফেসবুকে ভাইরাল হুজুর দেখলে ওয়াজের মঞ্চে এসে বসো। ইচ্ছা কিন্তু কোরআন নয়, ইচ্ছা কোরআনের কথা শুনবা শোনাও নয়। ইচ্ছা কি? ভাইরাল হুজুর একটু দেখো। এই ভাইরাল খ্যাতি খ্যাতি এগুলো আমি যদি হুজুররা অনুমতি দিত, এগুলো সব একবারে বসকায় বসে রাখতাম। আমি এগুলো একবারেই বসকায় বসে রাখতাম একবারে। আমি আবারও বলতেছি, এগুলো যদি দ্বীনের ফায়দার জন্য হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তোমাদের কাছে প্রিয় ভাই, জাতির কাছে একটাই রিকোয়েস্ট, দ্রুত বুঝবার চেষ্টা করো। পরিস্থিতি খুব ভয়াবহতার দিকে যাচ্ছে। মনে করিও না খুব ভালোভাবে যশকেতি নিয়ে ইসলাম এদেশে ভালোভাবে চলতেছে। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে, আরে আপনারা খবরই রাখেন না, ফিলিস্তিন মনে করেন যে শুধু নির্যাতিত। আপনার পাশের জায়গা মায়ানমারের অবস্থা তো দেখলেন, কি হইলো? খুব কতদিন চিল্লাচিল্লি করলাম, একজন কেউ কি পাঠাইতে পারছি? আরে মায়ানমারের মুসলমানদের তো আসার জায়গা আছে। এখন আরেকটা নিউজ শুনেন, আসামের অবস্থা ভয়াবহ। আসামে প্রায় প্রতিদিনই বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। যে কোনো মুহূর্তে মায়ানমারের মতো জনগণের স্রোত বাংলাদেশের দিকে ছুটতে পারে। আসাম থেকে মুসলমানদের ঘর বাড়ি বাঙালি বলে উচ্ছেদ করা হচ্ছে। এজন্য বলি, সচেতন হও। বাবরি মসজিদ ভেঙেছে, বাইতুল মুকাররমও ভাঙতে পারে। ভারতে লাভ জিহাদের নামে, গরুর গোশত খাওয়ার নামে যেইভাবে পিঠে হত্যা করে, তোমার আমাকেও হত্যা করা হইতে পারে, তোমাকে আমাকে অবস্থা করা হতে পারে। ঠিক বলবার দরকার নেই, কথাগুলো বুঝবার দরকার। আমাদের মনে অনেক আর্তনাদ, অনেক ব্যথা। প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলি, প্রিয় যুবক ভাই, তোমাদেরকে জানাই, তোমরা সচেতন হও। দ্বীনের জন্য নিজেকে দায়ী মনে করো, দায়িত্বশীল হও। এখন থেকেই দায়িত্বশীলতার পরিচয় দাও। যে কোনো মুহূর্তে উলামায়ে হক্কানি ডাক দিলে যেন তোমাদেরকে পায়। তোমরা যেন নিজের পরিবার, নিজের ভাই বোন, তাদের ডাকে যেমন সাড়া দাও, তাদের কোনো বিপদে যেমন সাড়া দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে কোনো মুমিনের কষ্টে। আরে নবমুসলিম বোন, তুমি কি মনে করো একটা নবমুসলিমের বোনের ইজ্জতের নিরাপত্তা না দিতে পারলে এদেশে কোনো হেফাজত, জমিয়ত, খেলাফত, চরমনাই কোনো লাভ নেই?